ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। জলপাইগুড়ি শহরে কার্যত লকডাউন কার্যকরী করতে মঙ্গলবার পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিন কোতোলি থানায় পুলিশ পুরসভা মিলে কার্যত লকডাউনকে কার্যকর করতে অভিযান চালানো হয়েছে স্টেশনবাজার এলাকায়। এই দিনের এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক সুদীপ পাল। এছাড়াও ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় এবং কোতোলি থানার আইসি অর্ঘ সরকার। এদিন সুদীপ পাল জানিয়েছেন, এই ধরনের অভিযান প্রত্যেক দিন চলবে। মাশরুম থেকে যে আরো অনেক কিছু তৈরি করা যেতে পারে তার দিশা দেখিয়েছে বিশেষজ্ঞরা। এবারে লকডাউনে নাজেহাল চোপড়ার মাশরুম চাষিরা। তারা বাইরে মাশরুম পাঠাতে পারছে না, তাই বাড়িতেই ওই মাশরুম দিয়ে আচার, পাঁপড়, বড়ি সহ নানান খাবার জিনিস তৈরি করার কাজ শুরু করেছেন তারা। মাশরুম দিয়ে আচার, পাঁপড়, বড়ি এলাকার বাজারে বিক্রি করার পাশাপাশি পরে বিক্রির বিষয়ে ইতিমধ্যেই নিয়ে ফেলেছে পরিকল্পনা। চোপড়া ব্লকে চাষিদের মাশরুম বিক্রি বড় বাজার হল শিলিগুড়ি। লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় আপাতত উৎপাদিত মাশরুম পাঠানো সম্ভব হচ্ছে না বলে সমস্যায় পড়েছেন মাশরুম চাষের সঙ্গে যুক্ত সকলে। মালদার হাবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের পলাশবনি গ্রামে করোনা প্রায় নেই বলে দাবি এলাকাবাসীদের। করোনাকে সামনে রেখে মাঝি ধানে পুজো করলেন গ্রামের বাসিন্দারা। তাদের বিশ্বাস, দেশ জুড়ে করোনার জর্জরিত সাধারণ মানুষ। আর সেই সময়তে মালদার হাবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের এই ছোট্ট গ্রাম পলাশবনি গ্রামে করোনার কোনো বালাই নেই। 1 বছর পার হয়ে গেল, করোনার কোনো প্রভাব পড়েনি এই গ্রামে, এমনই দাবি করেছে গ্রামবাসীরা। পুরনো রীতি মেনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো করলেন গ্রামবাসীরা। মাঝি ধানে ঢাক ঢোল বাজিয়ে পুজোর শেষে ছাগ বলি করা হয়। পুজো সম্পন্ন করে পুজো শেষে ওই এলাকার কয়েকজন ব্যক্তি গায়ে ঘর নামে এবং গ্রামের ক্ষতি বা উন্নতি সব ধরনের কথা জানিয়ে দেয়। এই দীর্ঘ বিশ্বাসকে সামনে রেখেই গত শনিবার বিকেলে পুজো সম্পন্ন করেছেন পলাশপুরা গ্রামের বাসিন্দারা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যে এবছর হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা সংক্রমণের জেরে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর এর মাঝে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবছর হবে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই খবর শোনার পরে আত্মঘাতী হয় দিনহাটার ছোট আটিয়ামারি আমবাড়ি বাজারের 16 বছর বয়সী বর্ণালী। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন বর্ণালী। এবছর মাধ্যমিকে রাজ্যে স্থান অর্জন করত বলে জানিয়েছে তার বাবা সারদা রঞ্জন বর্মন। সোমবার রাতে তার ঘরে সে পড়তে বসে এবং পরবর্তী সময়তে রাত 8টা নাগাদ নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আর যেই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ময়নাগুড়ি আসার মোড় থেকে শুরু করে ময়নাগুড়ি রোড পর্যন্ত রাস্তাটি একদিনের বৃষ্টিতে বেহাল। বৃষ্টির পর রাস্তার বিভিন্ন অংশে জল জমে রাস্তাটির অবস্থা আরও বেহাল হয়ে যায়। এরপর জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে রাস্তার উপরে মাটি ফেলে গর্তগুলি বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপর রাস্তাটির অবস্থা আরও বেহাল হয়ে গিয়েছে। বেহাল রাস্তায় যানবাহন যন্ত্রাংশ ভেঙে রাস্তার মাঝে যানবাহন পড়ে রয়েছে দীর্ঘ সময় ধরে, আর যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কে। যানজট মোকাবিলার হাইওয়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। ছিনতাইয়ে বাধা, মা এবং ছেলেকে মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা ছিনতাইবাজদের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার 52 বিঘা এলাকায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মা এবং ছেলেকে আহত অবস্থায় ভর্তি করেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার মা এবং ছেলে ছিনতাইবাজদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। রমেন কর্মকার ফার্নিচারে কাজ করে। জানা যায়, সোমবার রাতে কাজ শেষ করে রমেন কর্মকার বাড়ি ফিরছিল। তখন এলাকার 4-5 জন যুবক রমেন কর্মকারের পথ আটকায় এবং তার মোবাইল পকেট থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং সে তখন বাধা দেয় এবং তারপরে লোহা রড দিয়ে তার মাথায় ফাটিয়ে দেওয়া হয়েছে। ছেলেকে এই অবস্থা দেখে ছিনতাইবাজদের হাত থেকে ছেলেকে প্রাণে বাঁচাতে সেখানে পৌঁছে মা দীপ্তি কর্মকার এবং তাকেও ছিনতাইবাজরা লোহা রড দিয়ে হাতে এবং পিঠে এবং কোমরে বেধড়ক মারধর করেছে। শহরে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ধারে হাইড্রেন দখল করে বেশ কয়েকটি দোকান করার অভিযোগ। সোমবার ইংলিশবাজার পুর প্রশাসক তথা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানু পরিষ্কারের জন্য সেই দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও সেই দোকানগুলো না সরানোয় মঙ্গলবার তার নির্দেশে জেসিবি মেশিন দিয়ে সেগুলো ভাঙা হয়েছে বলে অভিযোগ ওঠে। উল্লেখ্য, কয়েকদিন আগে অল্প বৃষ্টির ফলে জলমগ্ন হয়েছে মালদা শহর সহ মেডিকেল কলেজ। জল ঢুকে যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে।
আগাম নিকাশি ব্যবস্থা করার জন্যই হাইড্রেনগুলি পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় পুরসভার পক্ষ থেকে। সেবা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়িতে শারীরিক অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছে শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। শহরে বস্তি এলাকায় কেন্দ্রীয় বিজেপির 7 বছর শাসন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইলচেয়ার এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে রাস্তায় বাস চালাতে পারছেন না বলে দাবি মালিক পক্ষ সংগঠনের। মাথাভাঙার মালিক পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে ডিজেলের দাম বেড়েছে সেই মতোই বাসের ভাড়া বাড়ানো হয়নি। বাসের ভাড়া না বাড়ালে তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। তাই সরকার যদি ভাড়া না বাড়ায় তাহলে তারা বাস চালাতে পারবেন না, এই দাবি জানিয়েছে সংগঠন। তাদের দাবি, বর্তমানে মালিক পক্ষ আর চালাতে পারছেন না, আর যার জেরে পরিবহন শিল্প ভেঙে পড়বে। 2018 সালে শেষবারের মতো ভাড়া বর্ধিত করা হয়েছিল, তখন তেলের দাম কম ছিল, কিন্তু তেলের দাম এই কদিনে অনেকটাই বেড়েছে। তাই পুরনো ভাড়াতে আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে বাস মালিক পক্ষ সংগঠন। প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা, প্রেমিকা দিতে হবে স্ত্রীর মর্যাদা। ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের মারুতিপুরের চিল্লাপাড়া এলাকায়। সোমবার রাত থেকে চলছে প্রেমিকার ধর্ণা। যদিও ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও রয়েছে প্রেমিক। যুবতীর সাফ কথা, প্রেমিককে বিয়ে করে তিনি ধর্ণা থেকে উঠবেন, আর তা না হলে প্রেমিকের বাড়ির সামনে গলায় দড়ি দেবেন। গোটা ঘটনাটি 2 থানায় পুলিশকে জানানো হয়েছে বলে দাবি তার। প্রেমিকার নাম শেলি খাতুন, বাড়ি হরিচন্দ্রপুর থানার মালিওর গ্রামে। স্থানীয় দৌলতপুর হাই স্কুলের ছাত্রী তিনি। প্রেমিক নাসিফ আক্তার পেশা দর্জি এবং তিনি চেন্নাইতে কাজ করেন। বর্তমানে চিল্লাপাড়ায় গ্রামে বাড়িতেই রয়েছেন। 1 বছর আগে এক অজানা নম্বর থেকে প্রেমিকার কাছে ফোন আসে। তারই সূত্র ধরে নাসিরের সঙ্গে তার পরিচয় হয়েছে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বেড়েছে, দুজনের মধ্যে প্রেম হয় এবং প্রেমের টানে তিনি প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছেন, তার সঙ্গে রাতও কাটিয়েছেন। দুজনের ঘনিষ্ঠতা বেড়েছে, কিন্তু প্রেমিকের বাবা মা তার সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হননি, আর তার প্রতিবাদে ধর্নায় বসেছে প্রেমিকা। ধুবড়ী জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের অঞ্চলে অসম পুলিশ এবং সীমান্তে থাকা বিএসএফের যৌথ অভিযান। এই যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 2 লক্ষ টাকার ভারতীয় জালনোট। জালনোট সহ গ্রেপ্তার করা হয়েছে 2 ব্যক্তিকে। ধৃতরা হলেন বালাডোবা গ্রামের বাসিন্দা মাসলিম আলী এবং বিন্নাছড়া গ্রামের হুসেন আলী। গোসাইগাঁও মহকুমা তথা অসম বাংলার সীমান্তের শ্রীরামপুরে ব্যবসায়ী কেন্দ্র হিসেবে স্থাপন করা হবে। উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সকল জাতি জনগোষ্ঠীর কলা, কৃষ্টি তথা সাংস্কৃতিক প্রতিফলিত ব্যবসা করার লক্ষ্যে এই গেট স্থাপন করা হবে, এমনই মন্তব্য করেছেন বিডিসি প্রধান প্রমোদ বড়। সাংবাদিকের মুখোমুখি হয়ে বিডিসি প্রধান বলেছেন, গোসাইগাঁও মহকুমার উন্নয়ন করা বিটিসি সরকারের দায়িত্ব। বিশেষ করে শ্রীরামপুরে ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। গাছ বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকবে, তাই মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ধুবড়ী জেলার গৌরীপুর সুপার মার্কেটের পাশাপাশি থাকা 48 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের উদ্যোগে এদিন বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৌরীপুর সুপার মার্কেটের অন্তর্গত বটতলা হরিসভা মন্দির, বিভিন্ন খেলার মাঠ এবং 31 নম্বর জাতীয় সড়কের 2 পাশে এবং সিআরপিএফ ব্যাটালিয়নের ক্যাম্পের সম্মুখে বিভিন্ন ধরনের গাছ এদিন রোপণ করা হয়েছে। কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে রাতের অন্ধকারে চুরির অভিযোগ। মন্দিরে কর্তব্যরত মতিলাল বাবু জানিয়েছেন, এদিন সকালবেলা মন্দিরে এসে দেখেন দরজা ভাঙা রয়েছে। দরজা ভেঙে পুজোর সামগ্রী সহ ভক্তদের দান করা সাউন্ড সিস্টেমে বক্স চুরি যায়। স্থানীয় এলাকায় জানাজানি হলেও বিষয়টি অস্পষ্ট। রাতের অন্ধকারে কে বা কারা চুরি করেছে তা এখনো জানা যায়নি। আর এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানাতে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম করছে রাজ্য সরকার। এই অভিযোগকে সামনে এনে এবং এর পাশাপাশি গোটা জেলা জুড়ে নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসা অবিলম্বে বন্ধ করতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি। মিড ডে মিলে বরাদ্দ সামগ্রীর থেকে কম সামগ্রী দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, এমনই অভিযোগে সোচ্চার হলেন আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা। এই ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় হ্যামিল্টনগঞ্জ রবীন্দ্রনগর এলাকায়। উত্তেজিত অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাংলাদেশে চলতি মাসে জুনের প্রথম সপ্তাহে বজ্রপাতে 56 জনের মৃত্যু হয়েছে। গত 17 জুন 9 জন, 6 জুন 25 জন, 5 জুন 7 জন, 4 জুন 9 জন, 3 জুন
5 জন এবং 1 জুন বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। 2 জন বজ্রপাতে কারো মৃত্যুর কথা জানা যায়নি। চলতি মাসে প্রতিদিনই বজ্রপাত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এতে নিয়মিত মানুষের মৃত্যু হচ্ছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বজ্রপাতের পরিমাণ বেড়েছে। বজ্রপাত সম্পর্কে সচেতন হলে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। আলিপুরদুয়ার মহকুমা শাসকের সাথে মদ্যপ অবস্থায় খারাপ আচরণ করার অপরাধে 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানা পুলিশ। এই 4 জন ব্যক্তির মধ্যে 3 জন স্বাস্থ্যকর্মী, 1 জন সিভিক ভলেন্টিয়ার। 4 জন ব্যক্তি প্রত্যেকে আলিপুরদুয়ার 2 নং মহকুমার বাসিন্দা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী আলিপুরদুয়ার মহকুমা শাসক রোববার রাতে কোভিড প্রোটোকল পর্যবেক্ষণ করতে কালচিনি মহকুমা যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি তীব্রবেগে ধরে আসছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহকুমা শাসক প্রিয়দর্শন ভট্টাচার্য। অভিযুক্ত ব্যক্তিরা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আসছিল। 100 পেট্রোল, ডিজেল আর এই দামের ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস সাধারণ মানুষের। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্না গ্যাস সহ পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুচুড়ার খাগিরা মোড়ে এবার অভিনবভাবে পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি চেপে এবং পালকি নিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের। দিদির রান্নাঘর কর্মসূচির শুভ সূচনা হল মাথাভাঙা বিধানসভার নিশিগঞ্জে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উদ্যোগে নিশিগঞ্জ 1 নং এবং নিশিগঞ্জ 2 নং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় নিশিগঞ্জে করোনা সংক্রমিতদের বাড়িতে গিয়ে দিদির রান্নাঘর কর্মসূচির মাধ্যমে করোনা সংক্রমিতদের পরিবারের হাতে তৈরি করা খাবার তুলে দেওয়ার জন্য দিদির রান্নাঘর কর্মসূচির শুভ সূচনা হল মঙ্গলবার। কার্যত লকডাউনের নিয়ম বিধি উপেক্ষা করায় মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আটক হলেন প্রায় 15 জন ফল ও সবজি বিক্রেতা। সকাল 10টার পরে বাজার বন্ধ থাকার কথা থাকলেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চলমান ঠেলায় করে বিভিন্ন সবজি ফল বিক্রেতারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। স্বামী 2 চোখই অন্ধ, স্ত্রী পক্ষাঘাতে 1 হাত এবং পায়ের সমস্যা, দৃষ্টিশক্তিতে রোগে আক্রান্ত পুত্র সন্তানকে অভাবের তাড়নায় পাঠিয়ে দিয়েছেন। সেও হোটেলে কাজ করে নিজের জীবন চালাচ্ছে। 7 বছরের ছোট্ট মেয়েকে নিয়ে ভিক্ষাবৃত্তি করেই 3 জন জীবন চালাচ্ছে। লকডাউনে ভিক্ষাবৃত্তিতেও কোপ করেছে। অনেক বাড়িতেই যাওয়া যায় না বা গেলেও ঢুকতে দেয় না। এই অবস্থায় চরম অভাবে দিন কাটাচ্ছেন ধূপগুড়ি পুরসভা 8 নং ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বামনী নদীর বাঁধের পাশের বাসিন্দা স্বপন সরকারি পরিবার। কোভিড অতিমারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এবার অসহায় মৃত এক মহিলার দেহ দাহ করার কার্যে এগিয়ে এলো রেড ভলেন্টিয়ার্স। সোমবার রাত্রে বালুরঘাট শহরের রত্তলা বাসিন্দা 75 বছরের বৃদ্ধা রিক্তা দাস বালুরঘাটের হাসপাতালে নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। যদিও তিনি বালুরঘাটের বাসিন্দা হলেও স্বামী মারা যাওয়ায় জেলার বুনিয়াদপুরে থাকতেন। এবার ভ্যাকসিন অভাবের জেরে বন্ধ হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর রপ্তানি বাণিজ্য। আগামী 9 জুন থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের দিকে একটি পণ্যবাহী গাড়ির চাকা গড়াবে না, কারণ এই ভ্যাকসিনের অপ্রতুলতা। সম্প্রতি বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি এবং রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতীয় হিলি সীমান্তে অবস্থিত হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছে এই পরিবহনের সঙ্গে যুক্ত ভ্যাকসিন প্রদান করার নিয়ে কিছু দেওয়া হয়। বক্সির উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল থেকে ভ্যাকসিন নিতে লম্বা লাইন ব্যবসায়ীদের। ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে রূপান্তর 2 নং ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ভানুকুমারী 1 নং গ্রাম পঞ্চায়েতের বক্সির উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই লম্বা লাইন ব্যবসায়ীদের। মূলত দীর্ঘদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে 18 থেকে 44 বছর বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। রাজ্যে চলছে করোনা বিধিনিষেধকে উপেক্ষা করে এই সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্বাভাবিকভাবেই যানজট করা যাচ্ছে শিলিগুড়িতে। তারই বিরুদ্ধে মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাইক পেট্রোলিং করা হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে। হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি সাংগঠনিক বৈঠকে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংগঠনিক নেতা অমিতাভ চক্রবর্তী, অরবিন্দ মেনন, প্রতাপ ব্যানার্জি ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সাংসদ বিধায়করা, লকেট চ্যাটার্জি, মাফুজা খাতুন, সব্যসাচী দত্ত, সৌমিত্র খা প্রমুখ। মূলত আগামী দিনে সাংগঠনিক বিস্তার কিভাবে বাড়ানো হবে রাজ্যে, এছাড়াও দিকে এগিয়ে বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছেন তাদেরকে বাড়ি ফেরার ভূমিকা, দলে থেকে দল অভ্যন্তরীণ কর্মীদের জন্য নির্দেশিকা রূপায়ণ হতে পারে এই বৈঠকে। এর পাশাপাশি দলের চরম ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়। মেঘনা শহর তৃণমূল যুব সভাপতি পদে বাবলু বর্মন নাম ঘোষণা করলেন জেলা যুব সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মঙ্গলবার মেঘনা শহর মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হলে মেঘনা শহর তৃণমূল যুব সভাপতি পদে বদল হল। মঙ্গলবার জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতাদের উপস্থিতিতে বাবলু বর্মনের নাম ঘোষণা করা হয়। কোচবিহার জেলার তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, বাবলু বর্মনের নাম প্রস্তাব করেছিলেন ব্যক্তিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। বাবলু বর্মন সহ যুব সভাপতি হিসেবে কাজ করবেন।
তুফানগঞ্জ চ্যাপেল ব্লকের নাকড়াটি জিপি চামটা পলিটেকনিক কলেজের সামনে করোনা আক্রান্তদের পাশে থাকার জন্য নাকড়াটি গ্রাম পঞ্চায়েতের যুবতী নির্মলের পক্ষ থেকে খোলা হলো দিদি রান্নাঘর। মঙ্গলবার রান্নাঘরের উদ্বোধন করেন তুফানগঞ্জ ১ নং ব্লকের সভাপতি প্রদীপ বসাক। চা শ্রমিকদের ভ্যাকসিনেশন নিয়ে জেলা শাসকের সাথে মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির। এদিন সমিতির প্রতিনিধি দল জেলার প্রায় ২৫,০০০ ক্ষুদ্র চা বাগানের স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকদের জন্য কোভিড-19 নিরাকরণের স্বার্থে বৈঠক বসায়। করোনা পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স দান করে নজর করলেন জলপাইগুড়ির এক শিক্ষিকা। করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড এবং পরিবারের বড় ছেলের স্পন্দনের কথায় উদ্বুদ্ধ হয়ে নিজের বেতনের টাকায় অ্যাম্বুলেন্স দান করেন জলপাইগুড়ি জেলা পরিষদকে এবং জেলা পরিষদ সেই অ্যাম্বুলেন্সকে দেয় জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার শ্রদ্ধার কর্মকর্তাদের হাতে। রাজ্য সরকার নির্দেশে এবার সাহায্যের উদ্যোগ জলপাইগুড়ি যৌনপল্লী এলাকায় জলপাইগুড়ি জেলার সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার এই এলাকায় ৩২১ জনের হাতে ৫ কিলো চাল, ২ কিলো আলু তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সমাজ কল্যাণ আধিকারিক দীনবন্ধু সাহা জানিয়েছেন। জয়গালের হাসিমারা ঝোড়ার ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫টি ঘর। মঙ্গলবার হাসিমারা ঝোড়ার ভাঙনে নতুন করে ক্ষতিগ্রস্ত হলো 5টি ঘর। জয়গালের হাসিমারা ঝোড়া ভাঙনে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় ঘর। প্রতি বছর বর্ষায় ফুলে হেঁটে ওঠে হাসিমারা ঝোড়া। এবছর লাগাতার বৃষ্টিতে ফুলে হেঁটে উঠেছে হাসিমারা ঝোড়া, আর এই ঝোড়ার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় 5টি ঘর। আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া চারবাগান এলাকা থেকে শুরু হয় দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। এদিন প্রবীণ নাগরিকদের ঘরে ঘরে ভ্যাকসিন দেন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং চিকিৎসকরা। করোনা ভ্যাকসিন নিয়ে কারচুপির অভিযোগ করলেন কাউন্সিলর তথা ধূপগুড়ি পৌরসভার বিরোধী নেতা কৃষ্ণদেব রায়। সাধারণ মানুষকে বঞ্চিত করে দলীয় প্রতিনিধিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ অস্বীকার করলেন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। বিরোধী দলনেতা অভিযোগ করেন মঙ্গলভাবে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ধূপগুড়ি শহরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ভালো কথা, কিন্তু এটা নিরপেক্ষভাবে দেওয়া হোক। এই বিষয়ে প্রচার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, জানি না কে কি অভিযোগ করে দিয়েছে, যারা দিয়েছে তাদের পরিবারের লোক পেয়েছে কিনা সেটি আগে দেখতে হবে। ধূপগুড়ি শহরে করোনা সংক্রমণ নিয়ে রেখে শুরু হয়েছে রেড জোন করার জল্পনা। এদেশের প্রতিনিয়ত সংক্রমণের বেড়ে চলল। নির্দিষ্ট সময় পরেও বাজার ঘাটে লোকজনের ভিড় অব্যাহত। দোকানপাট খোলা সংশ্লিষ্ট সময় পরেও আবার দেখাচ্ছে দোকান। এ বিষয়ে নজর নেই পৌরসভা বলে অভিযোগ। এই ধূপগুড়ি শহর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের লোকজন যার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আশঙ্কা। মঙ্গলবার সেবা সপ্তাহ উপলক্ষে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে আসা রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের হাতে রান্না করা খাবার তুলে দেন তুফানগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতী রাখা। মঙ্গলবার রান্না করা খাবার নিয়ে হাসপাতালে পৌঁছানো থেকে শুধু হাসপাতাল নয়, রানীহাট বাজার, দোলমেলা মাঠ সহ এলাকায় ৩০টার মধ্যে এই করুণ পরিস্থিতিতে খাবার তুলে দেন। মঙ্গলবার এক ভিন্ন ধর্মীয় জামানি পালন হলো বামনগোলা ব্লকস্থ পাকুয়াহাট ইন্দ্রা মোড়ে। আজও ছিল পাকুয়াহাট সমবেত প্রয়াস সহযোগিতায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তপ্রদায় ভোগা অসুস্থ মানুষের রক্তের যোগান দেওয়ায় যাদের ব্রত। এই সংগঠনের সম্পাদক বরুণ কুমার সরকারের আজ ছিল ৫০তম জন্মদিন। সমাজের সকল স্তরের মানুষদের বার্তা দিতে বর্তমান করোনা আবহে রক্ত সংকটকালীন অবস্থায় আয়োজন করলেন রক্তদান শিবির। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।